এর বাপ নাই, এই জন্য তার হাতে চিপস নাই। এর বাপ নাই, এই জন্য তার শরীরে নতুন জামা নাই। এর বাপ নাই, এই জন্য তার হাতে নতুন নতুন টাটকা নোট নাই। বাজারে গেলাম, ভাই আপনার দোকানে সবচেয়ে দামি সেমাইটা কোনটা? বাস সবচেয়ে দামিটা খুঁজে নিল। আর এতিমের ঘরে যে বাংলা সেমাইও জুটে নাই, এর তো আক্কা নাই, খবর নাই। আমি তো খাইছি। এটা হইল পশুর আলামত, এটা হইল পশুর চরিত্র। পশু মানে দেখবেন পশু আরেকজনের মুখ থেকে টাইনা কাইরা খাইয়া ফেলে। এর চিন্তা হইল নিজে খাইলাম। এটা মানুষের গুণ হইতে পারে। যার ভিতরে মনুষ্যত্ব আছে সে নিজের কথাও ভাববে, প্রতিবেশী গরিব দুঃখের কথাও ভাববে। সে তার ঢাকা আছে দেখে কি হয়েছে, গ্রামের বোনের খবর নিবে। ঈদের দিন সকালবেলায় পাগল পাড়া হয়ে যায়, আমার বোনের খবর নিতে হইব তো, মার খবর নিতে হইব তো। ঠিক না দরকার? এগুলোর নাম হইল ঈদ, এগুলোর নাম হইল আনন্দ। আমার ভাই, আমার বন্ধু, আমি আপনাকে এতক্ষণ জায়গায় একটা কথাই বুঝাইতে চাইলাম, সেটা হইল পরের দুঃখ বুঝতে হবে। বলেন, পরের দুঃখ বুঝতে হবে। এটা একটা আজকে বয়ানের মূল আলোচ্য বিষয় হইল পরের দুঃখ আপনাকে বুঝতে হবে। আমার রসুল বুঝতেন, সুবহানাল্লাহ, আমার রসুল বুঝতেন পরের দুঃখ। বুখারী শরীফের 6452 নম্বর হাদিসের মধ্যে রয়েছে, হযরত আবু হুরায়রা বলেন, আমি এমন জায়গা দিয়ে দাঁড়াইলাম যেখান দিয়ে রসুল যায়, আবু বকর ওমর যায়। প্রথমে আবু বকর বাইরেছে। এখন আবু বকরে সালাম দিলাম, সালামের তো উত্তর আসলো, কিন্তু খাবার দাবারের কোনো কথাবার্তা কয় না। তাই বললাম, আবু বকর দাঁড়াও, কোরআনের ওই আয়াত সম্পর্কে একটু আলোচনা করতে চাই। হযরত আবু হুরায়রা বুখারীর হাদিসে ভাঙ্গা বলতেছে, আসলে আয়াত জিজ্ঞাসা করা আমার উদ্দেশ্য না। আমার উদ্দেশ্য হইল আমার কথার ফাঁকে ফাঁকে আবু বকর বুঝবে আমি ক্ষুধার্ত, আমাকে বাসায় নিয়ে খাবারের ইন্তজাম করবে। হযরত আবু হুরায়রা বলেন, ভাগ্যের কি পরিহাস, আবু বকর বুঝে নাই, আয়াতের আলোচনা করে চলে গেল। ওমর রাদিয়াল্লাহু আনহু আসছেন একটু পরে, সালাম দিলাম, আমার ক্ষুধার যন্ত্রণা বুঝে নাই। আমি এবার ওমরকেও ওই আয়াতের আলোচনা সম্পর্কে জিজ্ঞাসা করলাম, খেয়াল করলাম মনে হয় আমার খিদার কথাটা বুঝবো, কিন্তু না, বুঝে নাই। উনি আয়াতের আলোচনা করে চলে গেল। কিছুক্ষণ পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন। রসুলকে সালাম দিলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আয়াতের আলোচনা করতে যাই। আমার রসুলকে আলোচনা করতে হবে না, তোমার অন্তরে কি বলে আমি বুঝা ফেলাইছি। আল্লাহু আকবার। হ্যাঁ আবু হুরায়রা, চলো চলো রে আবু হুরায়রা, বুঝতে পেরেছি আমার আবু হুরায়রা আজকে কয়েকদিন খায় না। আমার আবু হুরায়রার পেটের মধ্যে প্রচন্ড খিদা। তবে আবু হুরায়রা রে, আমিও জানি না আমার ঘরে খাওন কি আছে। আমার ভাই, আমার বন্ধু, যে কথা বলছি আমি কিন্তু বুখারীর হাদিসটা আপনাদেরকে শুনাইতেছি। ঠিক না জোরে কর? কাল্পনিক ইচ্ছা মনে কইরা অমনোযোগী হয়েন না, বানানো ঘটনা মনে কইরা অমনোযোগী হয়েন না। এটা হলো বুখারী শরীফের 6452 নম্বর হাদিস। আমার নবীকে আবু হুরায়রা, চলো রে আবু হুরায়রা, আমার বাড়িতে চলো রে। আবু হুরায়রা বলেন, আমি রসুলের পিছনে পিছনে রসুলের হুজরাখানার দিকে রওনা দিলাম। ঘরের মধ্যে জিজ্ঞাসা করলেন, আয়েশা রে, ঘরের মধ্যে খাবার কি আছে? ইয়া রাসূলুল্লাহ, এক পেয়ালা দুধ আছে। সহজ কথা হলো এক গ্লাস দুধ আছে।
কোথায় থেকে দুধ আসছে? ইয়া রাসূলুল্লাহ, একজন পুরুষ অথবা একজন মহিলা আপনার জন্য হাদিয়া পাঠাইছে। হ্যাঁ আয়েশা, এই দুধ ছাড়া ঘরে কি কিছু নাই? না গো নবীজি, না। এই পানীয় ছাড়া, এই দুধ ছাড়া ঘরের মধ্যে কিছু নাই। আল্লাহর নবী দুধটা হাতে নিয়েছেন। আমার বন্ধু, আমার ভাই, কার হাতে দুধের পেয়ালা? আল্লাহর বন্ধুর হাতে। ঠিক কেন বলেন না? আল্লাহর নবীর হাতে যেটা থাকবে এটা স্মরণ বানায় দেয় কে? আল্লাহর নবী ডাক দেয়, আবু হুরায়রা, হ্যাঁ আবু হুরায়রা, আসহাবে সুফফার কাছে যাও। যারা মক্কা শরীফে গেছেন, মদিনা শরীফে গেছেন, অনেকে আছেন এখানে, রিয়াজুল জান্নাহ ঢুকতে বাম পাশে যে একটু উঁচু জায়গা দেওয়া আছে, সম্ভবত 10 ফিট হবে বা আরো বেশি হবে, 15 ফিট। এই জায়গাটা হইল আসহাবে সুফফা। এখানে কিছু গরিব সাহাবীরা থাকতো, যাদের পরার মতো কাপড় ছিল না, খাবার মতো খাওন ছিল না। তো রসুল তো সৎকা খাইতেন না, তো রসুলের কাছে সৎকা আসলে রসুল এদের কাছে পৌঁছায় দিতেন, এরা খাইতেন। রসুলের কাছে হাদিয়া আসলে রসুল একটা অংশ আসহাবে সুফফার জন্য পাঠায় দিতেন। আল্লাহর নবী বলেন, আবু হুরায়রা, আসহাবে সুফফার মধ্যে যতজন সাহাবী আছে সব সাহাবীকে ডাকো। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা ডেকে ডেকে বলে, পৃথিবীর মানুষেরা শোনো, হ্যাঁ পৃথিবীর মানুষেরা শোনো, আমার মনটা খারাপ হয়ে গেল। এক পেয়ালা মাত্র দুধ, আমার পেটের মধ্যে যত খিদা, এক পেয়ালা তো আমারই হইব না। রসুল বলতেছে, আসহাবে সুফফার যতজন আছে সবাইকে তলব করার জন্যে, সবাইকে আহ্বান বা ডাকার জন্যে। আসহাবে সুফফার প্রতিটি সদস্য এমনও সময় যায় 4 দিন খাওয়ান পায় না। 4 দিন পরে একটা খেজুর পেতেন, 5 দিন খাবার পায় না, 5 দিন পরে একটা খেজুর পেতেন। আমার ভাইরা, আমার বন্ধুরা, বুঝে থাকলে বলেন, এই যে আসহাবে সুফফার প্রতিটি সদস্যর খিদা কম নাকি বেশি? হযরত আবু হুরায়রা বলেন, আমার মনটা নষ্ট হয়ে গেল। আল্লাহর নবী প্রতিটি সদস্যকে ডাকতে বললেন, অথচ আমারই তৈব না। কিন্তু আল্লাহর নবীর হুকুম অমান্য করা যায় না। আমি আসহাবে সুফফার প্রতিটি সদস্যদেরকে বললাম, সাথীরা রে, আমিও তো তোদের মধ্য থেকে একজন। আল্লাহর নবী সালাম করেছে, তলব করেছে, ডেকেছে তোমাদেরকে। সকলে আল্লাহর নবীর হুজরাখানার সামনে যখন আসলো, আল্লাহর নবী বলেন, আবু হুরায়রা, আমি তোমার হাতে যে দুধের পেয়ালা দিয়েছি, এখান থেকে একজন একজন করে পান করানো শুরু করে দাও। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি ডান দিক থেকে একজন একজন করে খাওয়ার শুরু করে দিলাম। এক একজন পরিতৃপ্ত হয়ে পান করা শেষ করার পরে আমার হাতে ফেরত দেয়। এমন আসহাবে সুফফার প্রতিটি সদস্য পান করানো শেষ করে দেওয়ার পরে আল্লাহর নবী আমাকে জেগে বলেন, হে আবু হুরায়রা, আর কে কে বাকি আছে? আবু হুরায়রা কো, নবী গো, আমি আর আপনি ছাড়া কেউ তো আর বাকি নাই। আল্লাহর নবী বলেন, আবু হুরায়রা, এবার তুমি পান করো। হযরত আবু হুরায়রা বলেন, আমি বিসমিল্লাহ বলে পান করা শুরু করলাম। একবার পান করলাম, রসুলের হাতে পেশ করলাম। রসুলকে, আবু হুরায়রা, আবার পান করো। আমি আবার তৃপ্তি সহকারে পান করলাম, রসুলের হাতে ফেরত দিলাম। 3য় নম্বর বারে আল্লাহর নবী, আবু হুরায়রা, আবার পান করো। আমি 3য় নম্বর বারে যখন পান কইরা রসুলের হাতে যখন অর্পণ করলাম, নবী গো, আমার পেটের মধ্যে বিন্দু পরিমাণ জায়গা নাই। আল্লাহু আকবার। বুখারী শরীফের 6452 নম্বর হাদিসের শেষাংশে লিখে দেওয়া হয়েছে, আল্লাহর নবী অবশিষ্ট দুধটুকু হাতে নিলেন, বিসমিল্লাহ পড়ে পরিপূর্ণ দুধটুকু রসুল নিজে পান করলেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমি পুরা হাদিস বলা উদ্দেশ্য ছিল না, প্রথম অংশটা বলা উদ্দেশ্য ছিল। সেটা হলো আল্লাহর নবী বুঝতেন কোন সাহাবীর মুখ চেহারা দেখলে বুঝতেন কার ভিতরে কি দুঃখ দুর্দশা আছে। ঠিক কেন বলেন না? এখন আমরা বুঝি না। কেন বুঝি না?
আমার আপনার ভিতরে পশুর চরিত্র হয়ে গেছে। শুধু আপনার কথা বলছি না, আমি আমার কথাও বলতেছি। আমাদের ভিতরে পশুর চরিত্র হয়ে গেছে, আর একজনের দুঃখ দুর্দশা আমরা বুঝতে রাজি নাই। ঠিক কেনা জোরে কর? আজকে ঈদুল ফিতর, আমার ভাইয়েরা, আল্লাহর নবী যখন মদিনা আসলেন তখনও কিন্তু ঈদ দেখেছেন, জাহেলি যুগের ঈদ দেখেছেন দুইটা, কিন্তু ইসলাম আসার পরে দুইটা ঈদ এসেছে, একটা ঈদুল ফিতর, একটা ঈদুল আজহা। এখন বেঈমানদের ঈদ আর মুসলমানদের ঈদ যদি এক হইয়া যায় তাহলে তো হইল না, আল্লাহর উদ্দেশ্য হইল না। আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্য হলো তুমি যেমন নতুন জামাটা গায়ে দিয়ে আসছো, প্রতিবেশী এতিমকেও পরাও। তুমি যেমন ভালো সেমাই খেয়ে আসছো, প্রতিবেশী এতিমকেও খাওয়াও। তোমার সন্তানের হাতে যেমন নতুন টাটকা নোট দিয়েছ, এতিম মিসকিনের হাতেও পৌঁছায়া দাও। এটাই ঈদুল ফিতরের শিক্ষা। ঠিক কেন দরকার? অনেকেই আমরা গরিব ছিলাম, বুঝে থাকলে বলেন, এই সম্পদওয়ালা আমাকে আপনাকে বানাইছেন কে? এটা কোরআনে আছে নাকি নাই? আমার আল্লাহ বলছেন, বান্দারে, আমি তোমাকে গরিব পেয়েছি, কিন্তু আমি আল্লাহ তোমাকে ধনী বানাইছি। এটা তো আল্লাহর কথা। অনেকেই এই গরিবের হালতটা মনে রাখে, আবার অনেকে মনে রাখে না। আচ্ছা বলেন তো, উভয় দল কি সমান? উভয় দলের প্রতিদান আল্লাহর কাছে কি সমান? তিন রুগী, এক হইল শ্বেত রুগী, আর হইল টাকওয়ালা, আরেকজন হইল অন্ধ। তিনজন লোক ছিল বনি ইসরাইলের আমলে। তো আল্লাহ পাকের ইচ্ছা হইল এই তিনজনকে একটু পরীক্ষা করতে হবে। তো একজন ফেরেশতা পাঠাইছে। আবার বলছে, এটা কিন্তু কাল্পনিক ঘটনা নয়, এটা বুখারী শরীফের 3464 নম্বর হাদিস। তো এখন একজন ফেরেশতা আসছে, আয়েশা ছাত্রগীর কাছে আসছে। আয়েশা কয়, ও ছাত্রগী ভাই, তোমার কি হেল্প করতে পারি? কয়, হেল্প করবা কি? আমার যে ছাত্রগী আছে, আল্লাহ যদি সুস্থ করে দিত ভালো হইতো। ওই ফেরেশতা মানুষের আকৃতি আয়েশা, ওনার শরীরে হাত বুলিয়ে দিছে, সুস্থ হয়ে গেছে। এখন কয়, আর কিছু চাওনি? কয়, আমাকে যদি তুমি গর্ভবতী উট দিতা ভালো হইতো। ফেরেশতার একটা গর্ভবতী উট দিয়া দিল, উটনি দিয়া দিল। এখন দিয়া চলে গেল। এখন আস্তে আস্তে এই উটনি বাচ্চা দিয়া কিতাবে লেখে মাঠ ভরপুর হয়ে গেছে, অনেক হয়ে গেছে। এইবার টাকওয়ালার কাছে গেছে, যাই বলো, টাকওয়ালা ভাই তুমি কি চাও? বলে, আমি চাই আমার টাক যদি ভালো হয়ে যাইতো। ফেরেশতা তার মাথার মধ্যে হাত রাখলো, এমনি তো টাক সুস্থ হইয়া মাথার মধ্যে চুল গজায় গেছে। এ তো বারে খুশি। এবার কাজ, তুমি কিছু চাওনি? বলে, আমি গাভী চাই। একটা গাভী দিয়া দিল, গর্ভবতী গাভী। এমনই তো দেখা যায় আর বইলা দিছে যে আল্লাহ এতে বরকত দিবে। ফেরেশতা আবার দোয়া করে যায়, আল্লাহ এতে বরকত দিবে। এটা কথা বলে চলে গেল। এইবার গাভী দ্বারা পুরা উপত্যকা এলাকা ভরে গেল, অনেক বরকত হয়ে গেল। এবার অন্ধর কাছে গিয়ে বলো, অন্ধ ভাই তুমি কি চাও? এই পৃথিবীতে তোমার প্রিয় বস্তু কোনটা? বলে, আল্লাহ যদি আমার দুইটা চক্ষু ভালো করে দিত, জগৎটা দেখতে পারতাম। ফেরেশতা তার অন্ধ চোখের মধ্যে হাত বুলিয়ে দিল, এমনই তো দেখা যায় তার চক্ষু ভালো হয়ে গেল। এবার জিগায়, তোমার কাছে প্রিয় কোনটা, তুমি কি চাও? বলে, আমি ছাগি চাই, ছাগল চাই। গর্ভবতী ছাগল দিয়া দিল, ছাগি দিয়া দিল, আল্লাহ বরকত দিয়া দিল, উপত্যকা ভরে গেল। বুঝে থাকলে বলেন, কয়জন রে কয়টা দিছে? তিনজন রে তিনটা দিছে। রোগ আছে নাকি গেছে? বেশ কয়েক বছর পরে আল্লাহর ইচ্ছা হলো এই তিনজনকে পরীক্ষা করবে। আগে শত্রুকের কাছে আসলো, শত্রুকে বাইরে, আমি একজন মুসাফির, রাস্তায় বের হয়েছি, সামান শেষ হয়ে গেল, আমি এখন গন্তব্যে যাব, আমি আমার বাড়িতে যাব, কোনো সামান নাই। যে আল্লাহ তোমাকে টাকা দিয়েছে, পয়সা দিয়েছে, সম্পদশালী করেছে, ওই আল্লাহর নামে আমাকে কিছু দাও। আমার অধীনে অনেক দায়িত্ব আছে, মার দায়িত্ব, বাপের দায়িত্ব, অনেকের দায়িত্ব আছে, আমার পক্ষে সম্ভব না। এবার ফেরেশতা বলে, তোমার চিনি চিনি মনে হয়। সুবহানাল্লাহ। ফেরেশতা কয়, তোমাকে পরিচিত পরিচিত মনে হয়, কোথায় মনে দেখেছি? তোমায় মনে হয় শত্রুকি ছিলা, তুমি না গরিব ছিলা। ফেরেশতা স্মরণ করায় দেয়, না 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 এমন ছিলাম না। নাউজুবিল্লাহ। ফেরেশতা কয়, না 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 এমন ছিলাম, ওই যে
কুশত্রু কি? না না না, এটা ভুল ধারণা, এটা আমি বাপ দাদার থেকে আমার। এইবার ফেরেস্তা বদদোয়া দেয়, নাউজুবিল্লাহ কর। ফেরেস্তা ডাক দিয়া কয়, আল্লাহর বান্দারে, তুমি যদি মিথ্যুক হইয়া থাকো, আল্লাহ যেন তোমাকে আগের মতো বানায়া দেয়। নাউজুবিল্লাহ জোরে কর। কিতাবে লেখে বন্ধু আগের মতো বানায়া দিছে। এইবার ওই যে টাকওয়ালার কাছে গেছে, আমি লম্বা কথা বলতে পারবো না। টাকওয়ালার কাছে যাওয়ার পরে এমনিতে শত্রুকি যেই আচরণ করছে, টাকওয়ালা সেম আচরণ করছে। এইবার ওই ফেরেশতা কয়, তুমি যদি মিথ্যাবাদী হয়ে থাকো, আল্লাহ যেন তোমাকে আগের মতো বানায়া দেয়। যেই কথা সেই কাজ। এইবার অন্ধ লোকের কাছে গেল, ডাক দিয়া বলে, ভাইও আমি একজন মুসাফির, রাস্তায় বের হয়েছি, আমার পাতেও শেষ হয়ে গেছে, বাড়িতে যাব, সামার নাই। দিবানি, তুমি যে আল্লাহ তোমাকে সম্পদশালী করেছে ওই আল্লাহর নামে দাও। এমনই তো অন্ধ ডেকে ডেকে বলে, হ্যাঁ আমি একসময় অন্ধ ছিলাম, আল্লাহ আমাকে চক্ষু দান করেছে। আমি এক সময় ভিক্ষুক ছিলাম, পথের কাঙ্গাল ছিলাম, আল্লাহ আমার সম্পদ দিয়েছে। ও মুসাফির ভাই, উপত্যকার মধ্যে যা দেখতেছ সব কিছু হলো আল্লাহর দেওয়া, যা মন চায় সব লইয়া যাও। এমনিতে ফেরেশতা তার পরিপূর্ণ পরিচয় দেয়া বলে, ও অন্ধ ভাই, ও আল্লাহর বান্দারে, শোনো, আসলে আমার সম্পদের প্রয়োজন নাই, আল্লাহ পরীক্ষা সুলভ তোমাদের কাছে পাঠাইছে। ওই দুইজনের প্রতি আল্লাহ নারাজ হয়েছেন, আর তোমার প্রতি আল্লাহ খুশি হয়েছেন। এই জন্য আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমি এই বুখারীর হাদিস দ্বারা আপনাকে এটাই বুঝাইতে চেয়েছি, বান্দারে অতীত ভুলে যাইও না। ঠিক কেনা বলেন না? অতীত ভুলে যাইও না। তুমিও এক সময় গরিব ছিলা, তুমি গরিব ছিলা, আল্লাহ ধনী বানাইছে। এই জন্য নিজের আনন্দটা গরিবের মধ্যে বন্টন করা দরকার আছে না নাই? তাই আল্লাহ আমরা যা বললাম তদ অনুযায়ী আমল করার তৌফিক দাও, জোরে কর। ভাইয়েরা আমার, অনেকেই ফিতরা আদায় করে আসছেন, আলহামদুলিল্লাহ। অনেকে গরিবদেরকে সহযোগিতা করছেন, আলহামদুলিল্লাহ। ভবিষ্যতেও করবো, রাজি আছি তো ইনশাআল্লাহ। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।